উপজেলায় আমাদের যিনি পৌর কমিটির আহ্বায়ক রয়েছেন মোখলেসুর রহমান টকন ভাই, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং সেখানে আমার যে বিলবোর্ড ছিল সেটিও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ব্যাপারে আমি যাদের সাথে কথা বলা দরকার আমি কথা বলেছি। আমি মনে করি যে প্রত্যেক প্রার্থী তার মতন করে কাজ করবে। যিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি তার মতন গণসংযোগ করবেন, কাজ করবেন। আমি গণ অধিকার পরিষদের নেতা হিসেবে আমি গণ অধিকার পরিষদের পক্ষে কাজ করছি, মানুষের কাছে যাচ্ছি এবং আমার দলের যে বার্তা সেটি আমি মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ঠিক একইভাবে যিনি জামাতের পক্ষ থেকে কাজ করছেন, ইসলামী আন্দোলন বা এনসিপির পক্ষ থেকে যারা কাজ করছেন, সবাই যে যার মতন প্রচারণা করবে এবং সেই স্বাধীনতা ভোগ করবে, এটি তো স্বাভাবিক। আমি মনে করি কোনো দলের উচিত হবে না, কোনো প্রার্থীর উচিত হবে না কারোর কাজে বাধাগ্রস্ত করা। আমি এই এলাকায় যারা বিএনপির রাজনীতি করে, যারা জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ, সবার সাথে তো আমার কথাবার্তা হয়, সকালে কথাবার্তা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে তারা বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনার সাথে যদি তাদেরকেও জড়িত থাকে তারা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। মূলত এখানে গতকাল বিএনপির একটি বড় সমাবেশ ছিল, বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ। সেই সমাবেশ চলাকালীন সময়ে আমরা যতটুকু পুলিশ প্রশাসন, অন্যান্য সংস্থা, সাংবাদিকদের মাধ্যমে তথ্য পেয়েছি যে কতিপয় ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপির প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম.এ. মজিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যদি তাদেরকে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমি রাজনীতির সৌন্দর্য দেখতে চাই, আমি দেখতে চাই প্রার্থীদের মধ্যে ভালোবাসা, আমি দেখতে চাই আমাদের ভিতরে পারস্পরিক বোঝাপড়া। আমরা এই এলাকার সন্তান, আমি কারোর নিষেধগার করার জন্য এখানে আসি নাই, আমি সেই পুরাতন আমলের রাজনীতি করার জন্য এখানে আসি নাই। আমি ঝিনাইদহ জেলাতে এসেছি পরিবর্তনের রাজনীতি করার জন্য। আমি মনে করি এই এলাকার মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের কাজ করতে হবে। আমরা যদি সেই আওয়ামী লীগের সময় দেখেছি যখন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করতো বা সমাবেশ করতো, সমাবেশের ঘোষণা দিত, বিএনপি এবং জামাতের লোকজনকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের যারা মাস্তান ছিল তারা লাঠি সুতা হাতে পাহারা দিত। আমরা কি আবার ওই রাজনীতির মধ্যে ফিরে যেতে চাই? কোনোভাবে আমরা ওই রাজনীতির মধ্যে, প্রতিহিংসার রাজনীতির মধ্যে আমরা ফিরে যেতে চাই না। আমরা সম্প্রীতি এবং ভালোবাসার রাজনীতি আমরা ঝিনাইদহ জেলাতে আমরা প্রতিষ্ঠা করতে চাই।